জায়গাটা জায়গাটা একদম ভালো না। যত তাড়াতাড়ি হোক আমাকে আমার মায়ের কাছে ফিরে যেতে হবে। দরজা খুলুন, দরজা খুলুন, তাড়াতাড়ি দরজা খুলুন, দরজা খুলুন, দরজা খুলুন। আমি বাইরে দাঁড়িয়ে আছি, কেউ আছেন? দরজা খুলুন প্লিজ, প্লিজ, আমাকে মেরে দেবে ওরা। প্লিজ দরজা খুলুন। দেখুন গেটের বাইরে ডাকছে মনে হচ্ছে না। সকাল সকাল কার আবার কাজ লেগে গেল। সত্যি গরম গরম নিউজ পেপারটা পড়ছিলাম। আসছি আসছি যাই। হ্যালো, কে বলছেন? মিস্টার বাসুর সঙ্গে কথা বলছি। হ্যাঁ বলছি, আপনি কে? আমার পরিচয়টা বড় বিষয় নয়, কিন্তু বিকেলের বাসটা আপনার ধরা হয়নি তো? মিস করেছেন? হ্যাঁ করেছি, কিন্তু আপনার কি? তা রাতে কোথায় থাকবেন? সে আমি যেখানেই থাকি সে তার জন্য তো আপনার কোনো লাভ নেই। লাভ আছে মিস্টার বাসু, লাভ আছে। একটু ভেবে দেখুন, আপনার লাভ আছে। এই নির্জন জায়গায় আপনি এখন কোথায় যাবেন? ফালতু বকে লাভ নেই, রাখুন। এমনিতে পাঁচটা মিশে গেল আর এইসব পাগল ছাগল দিয়ে কলে বিরক্ত করছে। কেউ আছেন বাড়িতে? হ্যালো, কেউ আছেন বাড়িতে? দাদা, বোন? হ্যাঁ, কাকে চান বলুন। দাদা বলছিলাম আজ আমার একটু বিকেলে বাস ছিল, সেটাকে মিস করেছি দাদা। আজকের মতো ওটা শেষ বাস ছিল দাদা, আর পাওয়া যাবে না। তো বলছিলাম দাদা একটা দিনের জন্য আপনার বাড়িতে থাকার জায়গা হবে দাদা? দেখুন, আপনাকে থাকতে দিতে আমার সেরকম কোনো অসুবিধা নেই, কিন্তু এখন আবার ইলেকশনের সময়, চারিদিকে দাঙ্গা ফাসাদ চলছে, আর আমার বাড়িতে অল্প বয়সী কিছু মহিলাও আছে। তো আমাকে ক্ষমা করবেন, আপনাকে আমি থাকতে দিতে পারবো না এখানে। আমাকে একটু ক্ষমা করবেন, আপনি আসতে পারেন। ধন্যবাদ। ও গড, এই নিয়ে 4 থেকে 5 বাড়ি হয়ে গেল, কেউ একটা রাত কাটাবার মতো জায়গা দিচ্ছে না। কিছু তো একটা বের করতেই হবে। এই সময় আবার কে ফোন করছে? আবার আবার সেই নাম্বার। হ্যালো, কি জায়গা পেলেন না তো? এখানে কারোর বাড়িতে আপনি জায়গা পাবেন না। আজকের রাতটা কাটাতে চাইলে উত্তর দিক দিয়ে সোজা বাঁ দিকে চলে আসুন, সামনে এক ভাঙা বাড়ি দেখতে পাবেন। হ্যালো, হ্যালো, কে 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 আপনি? আমি এসব নিয়ে তো ভাবছি কেন? হয়তো সে সত্যি একটা ভালো ব্যক্তি, সে আমাকে একটা রাতে থাকার জায়গা দিতে চাইছে। আর তার চেয়ে বড় কথা, আমি নিজে আত্মরক্ষা করতে জানি। এসব ভয় করার চেয়ে চলে যায় ভালো, হয়তো একটা ভালো থাকার জায়গা পাওয়া যেতে পারে।
না না না, যাওয়া ঠিক হবে না। কে জানে কে পাগল লোক আবার কল করেছে। হ্যালো হ্যালো মিস্টার বাসু, বেশি ভাবনা চিন্তায় সময় নষ্ট করবেন না। আকাশ অনেক মেঘলা, এই অবস্থায় আপনি কোথায় যাবেন? আপনি ঠিক জায়গায় এসেছেন। সামনের দরজাটা দিয়ে বাড়ির ভিতরে চলে আসুন। ভয় পাবেন না, আপনার এখানে কোনো ক্ষতি হবে না। হ্যালো হ্যালো, হ্যালো, কেউ আছেন? মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। আরে ভাঙা ধুলো বাড়িতে কে বা থাকবে? পুরোনো জায়গা, এখানে থাকা যাবে না। যখন তখন যা খুশি ভেঙে পড়ে যেতে পারে। দেখি পাশে কোনো রুম টুম আছে কি ভালো। কি নোংরা ঘরটা, কি হলো ওটা পুরা। হ্যালো হ্যালো, ভয় পেলেন নাকি? একদম ভয় পাবেন না। এই রুমের মধ্যে আপনার কোনো ক্ষতি হবে না। চুপচাপ রুমটা পরিষ্কার করে এখানে শুয়ে পড়ুন। আর হ্যাঁ, খবরদার, রাত 12টার পর কিন্তু আপনি একদম বাইরে বেরোবেন না, নইলে ও কিন্তু আপনাকে ছাড়বে না। কে 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 আমাকে ছাড়বে না? হ্যালো হ্যালো, কথা কথা বলুন। হ্যালো হ্যালো, কে? লোকটা বুঝতে কি চাইছিল? এই রাতে এই ভাঙা বাড়িতে আমি ছাড়া কি আছে? নিশ্চয় নিশ্চয় এখানে কিছু। না না, ওসব ভাবলে হবে না। চলে যখন এসছি, রাতটা এখানে কাটাতে হবে। বাইরে বাইরে আকাশের কন্ডিশন খুব খারাপ, বৃষ্টি হতে পারে। ফোনে চার্জও বেশি নেই। ওই তো ওখানে একটা হ্যারিকেন দেখতে পাচ্ছি।
রাতের জন্য একটু জলটা নিয়ে আসি। একবার রুমে এলাম, রুম পরিষ্কার করে বাইরে গেলাম, আবার এসে দেখছি রুম যে কাজ সে আছে। বুঝতে পেরেছি এটা কার কাজ। আরে বাসু, দিনে জলের জায়গা 2 বোতল করে মাল খেলে এরকমই হয়। কবে কবে দেখবি স্বপ্নে রুম কেন ছান পরিষ্কার করে চলে আসছি। এই মরুভূমির রুমটা পেলে আমি একটু বেশি ভাবছি। চুপচাপ পরিষ্কার করে নেবো, একটা ঘুম পেড়ে দেবো লম্বা। আরে ভূত টুতকে দিয়ে আমি ভয় করি না। কারণ আমার যার সঙ্গে বিয়ে হয়েছে সে কি কোনো পেতনি চাইতে কোনো অংশ কমে আছে? তার সঙ্গে যদি এতগুলো দিন কাটাতে পারি, আরে একটা সামান্য রাত, এসব ভূত তো আমার কাছে বাচ্চা বাচ্চা। ডিএসএলআরটা পানিতে পুরো ভিজে গেছে, আর আমার কাছে আর এক্সট্রা ডিএসএলআর নেই। আর এই অন্ধকারে ও এখানে আসা আমার একদম ঠিক হয়নি। জায়গাটা বেশ আমার সুবিধার বলে মনে হচ্ছে না। জানি না কখন কি বিপদ চলে আসবে। যত তাড়াতাড়ি হোক আমাকে এখান থেকে চলে যেতে হবে। হ্যালো মা। হ্যাঁ মা, থাকার জায়গা পেয়ে গেছি মা। হ্যাঁ আমি একা নেই, আমার সঙ্গে আরো একজন আছে। ঠিকই আছি মা, চিন্তা করো না মা, আমি একদম ঠিক আছি। হ্যাঁ মা ঠিক আছে, আমি ভালো আছি। তুমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাও। হ্যাঁ কাল সকালে চলে আসবো, যত তাড়াতাড়ি হোক। কাল সকালে একটা বাস আছে, চলে আসবো। ঠিক আছে। এবার একটু ঘুমানোর চেষ্টা করে দেখ, অনেক রাত হলো।
কে ছিল? দাদা বাঁচান আমাকে, দাদা দাদা মেরে দেবে, আমাকে মেরে দেবে। আরে দাদা, আপনি এত ভয় করছেন কেন? আপনি আগে জলটা খান, একটু ঠান্ডা হন, তারপর আমাকে ঠান্ডা মাথায় বলুন হয়েছেটা কি। ও আমাকে বাঁচতে দেবে না দাদা, ও আমাকে মেরে দেবে। আপনি আমার সঙ্গে চলুন দাদা, ওই বাড়ি, ওই বাড়িতে আমার সঙ্গে। বাড়ি? কোথায় বাড়ি? কিরকম বাড়ি? কার বাড়ির কথা বলছেন আপনি? এখানে তো বাড়ি। দাদা আমি আপনাকে সব খুলে বলবো দাদা, তার আগে আপনি ওখানে চলুন, ওখানে গিয়ে আপনাকে সব বলবো আমি। মিস্টার বাসু, নিশ্চয়ই আপনি এই বাড়িটার কথা বলছেন? না না, এটা ওই বাড়ি না, ওটা আলাদা ছিল, ওটা আলাদা ছিল। মিস্টার বাসু, দিনের আলোয় অনেক কিছু যেমন দেখতে হয়, রাতের অন্ধকারে জিনিসটা অনেকটা আলাদা। চলুন আমার বাড়ি চলুন। প্রতি বছরই একটা দুটো এরকম ঘটনা আমরা শুনতে পাই, তাই ওই জায়গাটাতে কেউ সেরকম যায় না। আমি অত্যন্ত দুঃখিত বোধ করছি, কালকে আপনাকে ওই জায়গাটার কথা বলতে ভুলে গেছি। আজ পর্যন্ত এই বাড়িতে যারাই গেছে কেউ বেশি ফেলতে পারেনি। কি বলছেন মশাই? সবার লাশ ওখানে পাওয়া গেছে। লাশ? ওই কারণে তো আপনাকে আমি তাড়াতাড়ি এখানে ডেকে নিয়ে এলাম। আপনার খুব কপালের জোর আছে মশাই, আপনি জোর বাসা বেঁচে গেছেন। আপনার এখানে থাকা একদম ঠিক হবে না, আপনি যতটা সম্ভব তাড়াতাড়ি বাড়ি চলে যান। তবে হ্যাঁ, দিনের বেলায় এরকম কোনো ঘটনা ঘটেনি, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি বাড়ি চলে যান, আশা করি আর কিছু হবে না। না না মশাই, আমাকে বাড়ি চলে যেতে হবে, 8টা বাজতে মাত্র আর আধা ঘন্টা বাকি। আপনি যা থাকেন আমার বাড়িতে।
আচমকা করে টেনে নিল আমাকে। ওখানে কিছু একটা ছিল, আমি স্পষ্ট দেখেছি। মিস্টার বাসু বলছি। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এমনিতে আমাদের সাবস্ক্রাইবার কিন্তু খুবই কম। এই তুই কি করতে এসেছিস? তোর তো অ্যাক্টিং শেষ। আমাদের ভিডিওতে একটা কমন ডায়লগ থাকে, সেটা আমরা এবার মারতে ভুলে গেছি, তাই কি ডায়লগ? না!